আসসালামু আলাইকুম। আজকে এমন একটি রেস্টুরেন্ট অথবা ক্যাফে সম্পর্কে বলবো যেখানে আপনি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা যেকোনো বড় ধরনের প্রোগ্রাম কিংবা মিটিংও করতে পারবেন। সবুজ থিম দিয়ে করা ঘাস, ফ্লাওয়ার, ঝর্ণা অনেক কিছু সমন্বয়ে করা এই ক্যাফেটি। রুফটপে সাজানো হয়েছে গ্রিন থিম দিয়ে। যেহেতু আমি রোজার মধ্যে গিয়েছি তাই ইফতারি প্ল্যাটারটা নিয়েছিলাম। প্রাইস পড়েছিল ৳৭৯৯ দ্যাটস মিন ৳৮০০ করে। ওদের ইফতারি প্ল্যাটারে শুধু ইফতারির আইটেম মোটামুটি ভালোই ছিল। রাইস ছিল, 2 ডিফারেন্ট চিকেন এবং ইফতারির আইটেমস গুলো তো ছিলই। তাছাড়া স্ট্রবেরি ফ্লেভার ডেজার্টও ছিল। সব মিলিয়ে ভালো লেগেছে। তবে ওদের মেনুটি দেখেছিলাম যেহেতু রোজার সময়ে গিয়েছি, তবে ওদের মেনুটি দেখেছি রোজার সময় ম্যাক্সিমাম রেস্টুরেন্টেই ইফতার প্ল্যাটার থাকে। অন্যান্য ফুড তেমন একটা মেকিং করে না। তবে ওখানে ওদের মেনু দেখে এসেছিলাম মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আপনারা চাইলে ওদের ফেসবুক পেজে ঢুকে ওদের মেনুটি দেখে নিতে পারেন। তাছাড়া ওদের ওখানে লাইভ কিচেনও আছে। যারা রিফ্রেশমেন্টের জন্য জায়গা খুঁজছিলেন আপনারা এই জায়গাটি চুজ করতে পারেন। এখানে এসে ফ্রেন্ডস অথবা ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার মতো খুবই অসাধারণ একটা জায়গা। তাছাড়া ফটোশুট করার মতো প্লেস তো আছেই। মানে এতটাই গ্রিন থিম দিয়ে মেকিং করেছে যে যেখানে দাঁড়ায় না কেন ফটোশুট করা যাবে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলছিলাম এবং যারা গেস্ট এই ক্যাফেতে এসেছিল সবাই ছবি তুলছিল, যে কারণে ছবি তোলা অনেক টাফ হচ্ছিল। পরবর্তীতে লাইভ কিচেনের সামনে গেলাম, ভেবেছিলাম ওদের এক্সট্রা অর্ডার দিব কিন্তু তারা অর্ডারটি একসেপ্ট করেনি। রিজন আগেই বলেছি রোজার মাসের জন্য জাস্ট একটাই প্লেটার রেখেছিল। রোজার মান্থে আমাদের প্রি বুকিং দিয়ে তারপর যেতে হয়েছিল, কেননা প্রি বুকিং ছাড়া তারা অ্যালাউ করবে না। কারণ হচ্ছে রোজার মাসে তাদের মেনু কোয়ান্টিটিস ফিক্স থাকে পার্সনস এর উপর নির্ভর করে। তাই তারা প্রি বুকিং নেয় যাতে যতজন মানুষ আসবে ঠিক ততটাই প্লেটার যাতে তারা রেডি করতে পারে। কিন্তু রোজার মাস ছাড়া ওরা প্রি বুকিং নেয় না। তাছাড়া অন্যান্য সবসময় এনি টাইম সবাই অ্যালাউ। জাস্ট রোজার মাসের জন্য এই সিস্টেমটা সব রেস্টুরেন্টেই করে থাকে। ইফতারের পর আমরা আরো অনেক টাইম স্পেন্ড করি। যেহেতু প্রি বুকিং ছিল তাই পার্সনস বাড়ার কোনো সম্ভাবনাই ছিল না। যারা এসেছিল তারাই সন্ধ্যার পরেও ঘোরাঘুরি করছিল। টেবিল ছেড়ে দিতে হবে এমন কোনো টেনশনই ছিল না। রাতের সময় ক্যাফে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। প্রচুর লাইটনিং করা হয় যে কারণে অনেক সুন্দর লাগে দেখতে। ফটোশুট প্লেস গুলো আরো বেশি লাইটনিং লাগছিল। ঝর্ণা, সিঁড়ি সবকিছুতেই একটা গ্রিন থিম ভাইব রেখে লাইটনিং করা হয়েছিল, যেটা রাতের বেলা খুবই সুন্দর লাগছিল। যারা এসেছিল সবাই মোটামুটি রাত 9টা থেকে 10টা পর্যন্ত স্টে করেছিল। ছবি তুলছিল, ঘোরাফেরা করছিল। আমরাও রাত 9টা পর্যন্ত স্টে করেছিলাম। রাতের বেলা আড্ডা দিতে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এটা হচ্ছে উত্তরা বিএনএস সেন্টারের রুফটপে এই প্লেসটি করা হয়েছে।